হরে কৃষ্ণ, রাধে রাধে। তো ভগবানকে আমরা কোন কোন খাবার ভোগ নিবেদন করতে পারি? তো দেখুন, ভগবান গীতায় নিজেই বলে দিয়েছেন কী কী ভোগ নিবেদন করতে হবে। তো ভগবান বলেছেন 9 নম্বর অধ্যায় 26 নম্বর শ্লোকে, পত্রং পুষ্পং ফলং তয়ং যো মে ভক্তা প্রযচ্ছতি তদহং ভক্তুপরহিত স্মানি পর্যত্তাত্মনা। তো যে বিশুদ্ধ চিত্ত নিষ্কাম ভক্তি সহকারে আমাকে পত্র, পুষ্প, ফল ও জল অর্পণ করেন, আমি তার সেই ভক্তিপ্লুত উপহার প্রীতি সহকারে গ্রহণ করে থাকি। তো ভগবান এখানে বলেছেন, যিনি শ্রীকৃষ্ণকে ভালোবাসেন তিনি তাকে কেবল তার প্রিয় বস্তুই অর্পণ করেন এবং তার অবাঞ্ছিত অথবা প্রতিকূল বস্তু অর্পণে বিরত থাকেন। তো আমরা নিজেরা তো ভালো মন্দ খেয়ে যাবো, তাও বলে কি ভগবানকে ফল পুষ্প শুধু দিয়ে যাব? তো না। তো ভগবান এখানে বলে দিয়েছে কি কি নিবেদন করা উচিত, কি কি নিবেদন করা উচিত নয়। তাই মাছ, মাংস, ডিম কখনোই শ্রীকৃষ্ণকে অর্পণ করা উচিত নয়। যদি শ্রীকৃষ্ণ চাইতেন যে এই সমস্ত দ্রব্যগুলি তাকে অর্পণ করা হোক, তাহলে তিনি সেই কথা বলতেন, কিন্তু তার পরিবর্তে তিনি স্পষ্টভাবে বলেছেন যে পাতা, ফুল ও জলই যেন কেবল তাকে অর্পণ করা হয়। তো এই প্রকার ভোগ সম্বন্ধে তিনি বলেছেন যে আমি সেগুলি গ্রহণ করব। তো তাই আমাদের বোঝা উচিত যে তিনি মাছ, মাংস, ডিম কখনোই গ্রহণ করবেন না। শাক, সবজি, অন্ন, ফল ও দুধ ও জল মানুষের উপযুক্ত আহার, এবং ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং সেই বিধান দিয়ে গেছেন। তা আমাদের বোঝা উচিত কী কী ভগবানকে ভোগ লাগানো উচিত, আমাদের কী কী আহার করা উচিত। হরে কৃষ্ণ, রাধে রাধে।